সময়টি ছিল মুসলিম বিশ্বের জন্য এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়, যখন আল্লাহর প্রিয় অলিগণ পৃথিবীর বুকে বিচরণ করে মানব আত্মাকে আলোকিত করতেন। এমনি এক মহান ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার পীর ও মুর্শিদ খাজা উসমান হারানী রহমতুল্লাহি আলাইহির কাছে বহু বছর কঠোর সাধনা ও সেবার পর আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে পীর তাকে এমন মর্যাদা দান করেন যা খুব কম সংখ্যক আউলিয়ার ভাগ্যে জুটেছিল। এরপর তার মুর্শিদ তাকে মক্কা ও মদিনা সফরে নিয়ে যান, যেখানে উভয়েই পবিত্র স্থানে গৃহীত হন। মদিনা শরীফে তাকে সেই মহান সুসংবাদ দেওয়া হয় যে আগামী দিনে তুমি হিন্দুস্তানের রাজা হবে। কুফর ও শিরকের ওই গাঠিতে তোমার কারণে ইসলামের প্রদীপ প্রজ্বলিত হবে। এই ঐশী নির্দেশ প্রাপ্তির পর ইবাদত ও সাধনার স্তর অতিক্রম করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার পীরের অনুমতি নিয়ে পুনরায় জ্ঞান ও ফয়েজ অর্জনের জন্য এক দীর্ঘ সফরে বের হলেন। তার খলিফা আকবর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সাধনার প্রাথমিক দিনগুলোতে একটানা 7 দিন পর্যন্ত রোজা রাখতেন এবং মাত্র 5 মিসকাল রুটি দিয়ে ইফতার করতেন। পরনের একমাত্র চাদরটি ছিঁড়ে গেলে তিনি নিজ হাতেই তা সেলাই করে নিতেন। তার এই কঠোর সাধনা দর্শনার্থীদের অবাক হয়ে দিত। মদিনা মোনাররহ একে বিদায় নিয়ে তিনি বিভিন্ন দেশের আউলিয়া কেরাম ও মাশায়েখদের জিয়ারতের উদ্দেশ্যে সফর শুরু করেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল বাগদাদ শরীফের সফর। বাগদাদে পৌঁছে তিনি প্রথমে হযরত শেখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে 2.5 মাস অবস্থান করেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক ফয়েজ লাভ করেন। এরপর তিনি তাশরিফ নিয়ে যান সেই যুগের সর্বশ্রেষ্ঠ আউলিয়া হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি গাউসে পাক নামের বিশ্বজুড়ে সমাদৃত। তার দরবারে হুজুর গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে গ্রহণ করেন এবং তাকে পরম আন্তরিকতার সাথে নিজের মেহমান বানান। একদিন হযরত গাউসে পাকের মুরিদরা লক্ষ্য করলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বিষণ্ণ ও চিন্তামগ্ন হয়ে বসে আছেন। অতঃপর তারা বিষয়টি তাদের মুর্শিদের কর্ণগোচর করলেন। জবাবে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতির বিষণ্ণতার কারণ জানি। তোমরা হয়তো তার শরীর দেখেছ, কিন্তু তার রূহ বা আত্মা ক্ষুধার্ত। যতক্ষণ না তাকে রুহানি খাবার দেওয়া হবে ততক্ষণ তিনি এভাবে বিচ্ছিন্ন থাকবেন। তার ইঙ্গিত ছিল মাহফিলের সামা বা আধ্যাত্মিক গানের দিকে। চিশতিয়া তরিকার অধিকাংশ বুজুর্গ অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সাথে সামা শুনতেন, যা ছিল তাদের আত্মার খোরাক। এর বিপরীতে কাদিরিয়া তরিকায় সামা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা হতো। কিন্তু হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র তার মেহমানের আত্মার শান্তির জন্য মাহফিলের সামার আয়োজন করার নির্দেশ দিলেন। এদিকে হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদেরকে নিয়ে বয়ান করছিলেন, আর অন্যদিকে খাজা গরিব নিয়াজ রহমতুল্লাহি আলাইহির জন্য সামা চলছিল। হঠাৎ বয়ান বন্ধ করে গাউসে পাক নীরব হয়ে গেলেন। তিনি তার কাছে রাখা লাঠিটি তুলে নিয়ে এমনভাবে মাটিতে গেঁথে দিলেন যেন কোনো কিছুকে মাটিতে গভীরভাবে পুঁতে দিচ্ছেন। সময় যত যাচ্ছিল তার চেহারা মুবারক লাল হতে লাগল এবং তিনি ক্রমাগত লাঠির উপর চাপ বাগাতে থাকলেন। সেই মাহফিলে উপস্থিত লোকেরা জীবনে প্রথমবারের মতো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে এই অবস্থায় দেখেছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং লাঠিটি পাশে রেখে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার বাইরের জগৎ সম্পর্কে কোনো হুঁশ ছিল না। এই নির্ভীক আশিককে থামানো অত্যন্ত কঠিন ছিল। যদি আমি হস্তক্ষেপ না করতাম এবং তার এই ভাবামেশের অবস্থা বজায় থাকত, তবে আজ বাগদাদের জমিনে উল্টে যাওয়ার আশঙ্কা ছিল। বাগদাদে অবস্থানের সময় হযরত গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নিজের খিরকা বা বিশেষ পোশাক দ্বারা সম্মানিত করেন। ঐতিহাসিকদের হিসেব মতে খাজা সাহেব আনুমানিক 553 হিজরিতে 17 বছর বয়সে সফর শুরু করেন এবং হযরত গাউসুল আজম 561 হিজরিতে ইন্তেকাল করেন। সেই হিসাবে গাউসে পাকের ইন্তেকালের সময় খাজা সাহেবের বয়স ছিল 25 বছর। এর থেকে প্রমাণিত হয় যে মাত্র 7 বছরের সংক্ষিপ্ত সময়ে তিনি সমস্ত জ্ঞানের দক্ষতা অর্জন করেছিলেন, যা ছিল হিন্দুস্তানের ভবিষ্যৎ সুলতানকে প্রস্তুত করার জন্য আল্লাহর এক বিশেষ কুদরত। বাগদাদের পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তাবরিজে যান এবং সেখানকার বিখ্যাত বুজুর্গ খাজা আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্য লাভ করেন। অতঃপর তিনি ইস্পাহানে তাশরিফ নিয়ে যান, যেখানে হযরত শেখ মাহমুদ ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি অবস্থান করছিলেন। সেই দিনগুলোতে তিনি এক তরুণ ছেলেকে দেখেন যে দরবেশদের প্রতি অত্যন্ত ভক্তি রাখত। ছেলেটি হযরত শেখ মাহমুদ ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ হওয়ার ইচ্ছা রাখত, কিন্তু খাজা সাহেবকে দেখার পর সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। যখন খাজা সাহেব ইস্পাহান থেকে বিদায় নিলেন,
তখন সেও তার সাথে সাথে চলতে লাগল। একদিন খাজা সাহেব ছেলেটিকে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি কিসের সন্ধানে আমার পিছু নিয়েছ? ছেলেটি আরজ করল, আমি আপনার সঙ্গ ছাড়া আর কিছুই চাই না। খাজা গরিব নিওয়াজ রহমতুল্লাহি আলাহি ছেলেটিকে পরীক্ষা করার জন্য বললেন, আমি তো নিজেই ফকিরের খেদমতগার, আমি তোমাকে আর কি দিতে পারি? এই কথা শুনে সেই ছেলেটি ভক্তি সহকারে বলল, যাই হোক না কেন, আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন, যার মনে যা আসে বলুক, আল্লাহ তো জানেন আমার শেখ আপনিই। ছেলেটির এই অটল ভক্তি, ভালোবাসা এবং নিজেকে সঁপে দেওয়ার মনোভাব দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাহির হৃদয় নরম হয়ে গেল। তিনি আর তাকে না করতে পারলেন না এবং তাকে নিজের রহমতের ছায়ায় আশ্রয় দিলেন। এই একটি মুহূর্ত ছিল হিন্দুস্তানের আধ্যাত্মিক ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সূচনা। পরবর্তীতে এই ছেলেই হিন্দুস্তানের আউলিয়াদের তাজদারে পরিণত হন এবং আজ সারা দুনিয়া তাকে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাহি নামে চেনেন। এভাবেই যুগের শ্রেষ্ঠ আউলিয়ার ফয়েজ ও দোয়া নিয়ে এবং নিজের প্রধান খলিফাকে খুঁজে পেয়ে সুলতানুল হিন্দ তার চূড়ান্ত লক্ষ্যের দিকে যাত্রার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হলেন। প্রতিটি ঘটনাই ছিল সেই মহান আল্লাহর নিকট পরিকল্পিত, যিনি এক মহান ব্যক্তিকে তার জমিনে ইসলামের আলো ছড়ানোর জন্য প্রস্তুত করেছিলেন। আমরা এতক্ষণ আল্লাহর প্রিয় আউলিয়াদের আধ্যাত্মিক শক্তি ও তাদের অলৌকিক ঘটনার কথা শুনেছিলাম, কিন্তু তাদের মহত্ব শুধু এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের মহান চরিত্র, ক্ষমা এবং সুন্দর আচরণের মাধ্যমেও তা ফুটে উঠত। একজন সত্যিকারের আল্লাহর অলি কিভাবে তার সুন্দর ব্যবহার দিয়ে একজন পথভ্রষ্ট মানুষের জীবনকে বদলে দিতে পারেন, তার এক অসাধারণ উদাহরণ সৃষ্টি হয়েছিল বাগদাদের বুকে। আসুন এবার আমরা ইতিহাসের পাতা থেকে এমনি আরও একটি ঘটনা শুনি, যা জড়িয়ে